শেষ ইলেকশন, হ্যাঁ, এবং গৌতম দা পরিষ্কার বললেন এবার তিনি শিলিগুড়ি জিতছেন এবং তার কর্মকাণ্ড তিনি যে কাজ করেছেন তার ভিত্তিতে তিনি নিশ্চিতভাবেই শিলিগুড়ি জিতছেন বলে দাবি করছেন। দেখুন, পশ্চিমবঙ্গে এবার ভোট হচ্ছে পরিবর্তনের সপক্ষে। এখানে কে প্রার্থী কি কাজ করেছেন এগুলো খুব একটা জায়গায় রয়েছে বলে আমি অন্তত মনে করি না। এবং আজকে শিলিগুড়িতে যা মেজাজ দেখেছি সেটা হয়তো অনেকে বুঝতে পারছে। শিলিগুড়ি শহরের মহানাগরিকদের সম্পর্কে কোনোদিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি। সেটা তার বিকাশ ঘোষ হোক, ভগৎ হোক, মৌলা হোক, কটকদা হোক, এই প্রথম আমরা শিলিগুড়িতে এমন একজন মহানাগরিককে পেয়েছিলাম যার সম্পর্কে তার মেয়র পরিষদ বলেছেন চোরে চোরে মাস্তুতো ভাই। তার জনপ্রতিনিধি দলের বলেছেন যে এর আগে কোনো মেয়র সাহেব বিল্ডিং এবং পিডব্লিউডির দপ্তর সামলাননি। শুনতে আমাদেরও খারাপ লেগেছে, কিন্তু তারা স্বপদে বিরাজ করেছে। আর তৃতীয়ত একটা কথা আমি খুব সবিনয়ে বলি, যদি রাজ্যের সরকার গঠন হলে সেই দলের বিধায়ক থাকে তাহলে উন্নতি হবে, এই যদি যুক্তি হয় তাহলে এই যুক্তি আরো বেশি প্রবলভাবে প্রতিষ্ঠিত হবে। কেন্দ্রে যে সরকার রয়েছে সেই দলের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে উন্নতি বেশি হবে। 15 বছর পর আমি শুধু এটুকু বলবো, আমি অত্যন্ত শান্তচিত্তে বলছি, সেটা হচ্ছে যে শিলিগুড়িতে যতটুকু আমি বুঝেছি যে ঝড় উঠেছে সেখানে অনেককে আর খুঁজে পাওয়া যাবে না ফলাফলের পরে। গৌতম দা